7 নম্বরে যে আমলটি করবেন সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসেই আমি কোরআনকে নাজিল করেছি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসেই যদি আপনি কোরআনের ভক্তি না করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে না পারেন, তাহলে সেটা কিভাবে সম্ভব? তাই শুদ্ধ অশুদ্ধ যেভাবেই পারেন 1 লাইন 2 লাইন 5 লাইন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যতটুকু পারেন প্রতিদিন তেলাওয়াত করার চেষ্টা করবেন। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে। জি, এটা কখনোই নয়। আপনি যেমনটা পারবেন তেমনটাই তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও বেশি নেকি দেবেন। আর যে ব্যক্তি আটকে আটকে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তার জন্য ডাবল নেকি। তাহলে আপনি যদি আটকে কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে সম্মান আরও বেশি। তাই প্রতিদিন নির্দিষ্ট একটা সময় করে যতটুকু পারবেন কোরআন তেলাওয়াত করবেন। 8 নাম্বার, প্রতিদিন অল্প কিছু হলেও দান সাদকা করা। কারণ রমজান মাস এমন একটি মাস, এই মাসে এমনিতেই সব কিছুর নেকি ডাবল ডাবল হয়। এই মাসে প্রতিদিন 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করার চেষ্টা করবেন। দানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সংকট, বালা মুসিবত, বিপদ আপদ দূর করে দেন। তাই প্রতিদিন নিয়ম করে অল্প কিছু হলেও দান সাদকা করার চেষ্টা করবেন। 9 নাম্বার, দৃষ্টির হেফাজত করবেন। নন মাহারাম পুরুষ বা নন মাহারাম নারীর দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করতে পারবেন না, এটা এমনিতেই হাদিস থেকে নিষেধ আছে। তারপর রমজান মাসে আরও বেশি নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। বিশেষ করে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যখন আমরা অন করি বা স্ক্রলিং করি তখন কিন্তু আমরা এই ধরনের ছবিগুলো দেখতে পাই। তাই জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থেকে দূরে থাকবেন। কথা কম বলার চেষ্টা করবেন, বিনা প্রয়োজনে কথা বলবেন না। গল্পগুজব, আড্ডাবাজি বা ফোনে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলা এটা টোটালি বন্ধ করে দিতে হবে। কারণ বেশি কথা বললে, বেশি হাসাহাসি করলে, বেশি আড্ডা দিলে আপনার অন্তর মরে যাবে। ইবাদত এবং আমলে অমনোযোগী হয়ে পড়বেন এবং শিথিলতা চলে আসবে। এই ছিল রমজান মাসে দোয়া কবুলের চ্যালেঞ্জের 21 দিনের আমলসমূহ। এই আমলগুলো যদি আপনি নিয়মিতভাবে ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়া 21 দিনের মধ্যেই কবুল হয়ে যাবে। এই চ্যালেঞ্জটি গ্রহণ করার পরে আপনাদের দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং যদি চান তাহলে আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের ইমেলের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আপনাদের সকলের জন্য 21 দিনের চ্যালেঞ্জের দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন।